তুমি কি সব জায়গায় কিছু কিছু সময় খুব নার্ভাস হয়ে যাও এবং তোমাকে কিছু করতে গেলে তোমাকে সবসময় ভয় ভয় হয় আমার দ্বারা একটু খারাপ হবে না তো, আমার দ্বারা একটু ভুল হবে না তো? তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওতে আমরা কথা বলবো যে তুমি কিভাবে তোমার নার্ভাসনেসকে দূর করবে। সেটা হতে পারে তোমার সোশ্যাল স্কিলসে, সেটা হতে পারে তোমার যে কোনো ধরনের রিলেশনশিপে, বা সেটা হতে পারে যে কোনো জায়গায়। বেসিক্যালি আজকে আমার কথা বলা বা ভিডিওর মেন পয়েন্ট হচ্ছে যে তুমি কিভাবে নিজের নার্ভাসনেসকে দূর করবে। দেখো বন্ধুরা, নার্ভাসনেস কেন আসে, ঠিক আছে, সেটা জানার আগে নার্ভাসনেস জিনিসটা কি আগে বুঝি আমরা। আমাদের নার্ভাসনেস কখন হয়? বেসিক্যালি যখন আমরা কোনো কাজে কনফিডেন্স থাকি না, তখন আমাদের বেসিক্যালি নার্ভাসনেস হয় যে কাজটি করা ঠিক হবে তো, বা কাজটি আমি করবো এটি সঠিকভাবে করবো তো, এরকম ভাবে চিন্তা ভাবনা মাইন্ডের মধ্যে আসে। বেসিক্যালি আমরা কাজের প্রতি ওভার থিঙ্কিং করি, যার ফলে আমরা ওই কাজটিতে সঠিকভাবে মানে ঠিকঠাক ভাবে করতে তো পারিই না। কাজটি আমাদের ফেল হয় এবং আমাদের নার্ভাসনেস আমাদের মধ্যে চলে আসে যে না, এই কাজটা আমার দ্বারা হবে না। দেখো, তোমাদের একটা স্বচ্ছ এক্সাম্পল তোমরা যদি চাও, তুমি আমার আমার চ্যানেলের প্রথম ভিডিওতে যাও, দেখবে আমি ভিডিও বানাতে কতটা নার্ভাস ছিলাম। আমি সোশ্যালি ইন্টারাক্ট করতেই পারতাম না তোমাদেরকে। তাহলে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কতটা ইমপ্রুভ করেছি। ঠিক আছে, বেসিক্যালি আমি ইমপ্রুভ করিনি, আমি বেসিক্যালি প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস ম্যানস পারফেক্ট, মানে তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি পারফেক্ট হবে। হ্যাঁ, তবে একটা সময় পর পারফেক্টেন্সটাকে নিয়ে আসা তোমার পক্ষে এরম ভাবে খেলা হবে, মানে তুমি ইজিলি পারফেক্টেন্স নিয়ে আসতে পারবে। এবার তোমরা বলো দাদা, তুমি তো বললে যে কনফিডেন্স জরুরি, কনফিডেন্স না ছাড়া আমরা কখনোই নিজের নার্ভাসনেসকে দূর করতে পারবো না। হ্যাঁ, এটা অবশ্যই সঠিক কথা, কিন্তু সমস্ত কাজে তো কনফিডেন্স থাকবে না না। ধরো তোমাকে যদি বলা হয় যে ভাই তুই কাল থেকে সাইকেলে করে স্কুলে যাবি, বাসে করে নয়, তা তুমি পারবে যেতে বলো? তুমি যদি আগে যেয়ে থাকো তাহলে অবশ্যই পারবে, কিন্তু তুমি যদি আগে কোনোদিন যেয়ে থাকো না, তোমার রাস্তার কোনো জানা নেই, কোনো শর্টকাট কোনো কোথাও জানা নেই, তোমার 10 কিলোমিটার দূরে স্কুল, কখনো যেতে পারবে না। তোমার নার্ভাসনেস হবে, তোমার কনফিডেন্স, মানে তুমি পারবে না। বেসিক্যালি মেন পয়েন্ট হচ্ছে তুমি পারবে না। এবার তোমাকে যদি জোর করা হয় যে না ভাই যা, তাহলে তুমি হয়তো বেরিয়ে পড়বে এবং লোককে জিজ্ঞাসা করতে করতে ঠিক পৌঁছে যাবে। তারপরের দিন তোমাকে যদি বলা হয় যে ভাই এবার থেকে তোকে সাইকেলে করিয়ে স্কুল যেতে হবে, তুমি তখন ইজিলি একটা মাইন্ডসেটে পৌঁছে যাবে যে না, এই কাজটি অতটা কঠিন নয় যতটা কঠিন আমি মনে করছিলাম। এটাকেই তোমরা মানে এই স্টেপটাকে ইউজ করে তোমরা ইজিলি নিজের নার্ভাসনেস কমিয়ে তুলতে পারো। যখনই দেখবে যে কোনো কাজে নার্ভাসনেস লাগছে, ভয় লাগছে, বা যে কোনো কিছু লাগছে, তখনই কাজটির দিকে একটু পা বাড়াও, একটু পা বাড়িয়ে পিছিয়ে নেমে পড়ে। ঠিক আছে, সেটা হতে পারে তোমার রিলেশনশিপে, সেটা সোশ্যাল স্কিলসে। দেখো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। সোশ্যাল স্কিলস তোমরা নার্ভাসনেস করছো, আমার মনে হচ্ছে যে না, আমি লোকের কাছে গেলে লোকে আমার সঙ্গে কথা বলবে না, বা আমাদেরকে গিয়ে বলে তাড়িয়ে দেবে। একটু বেরো, হয়তো তুমি জিমে যাচ্ছ, ওখানে যে লোককে হাই বলা শুরু করো, দেখো না কি হয়। হাই বলবে, ওরা রিপ্লাই দেবে না, বাস হয়ে যাবে, কিছু পাওয়া হয়ে যাবে, তো তোমার ক্ষতি কিছু নেই। এই জিনিসটা ট্রাই করো। এই ছোট ছোট জিনিস তোমরা যদি ট্রাই করো, নিজের লাইফে অ্যাড করো, তাহলে তোমরা ইজিলি যে কোনো সময়, যে কোনো কাজে, যে কোনো জায়গায় যে নার্ভাসনেসকে একদম গায়েব করে দেবে। তোমরা যদি মনে করো এই ভিডিওতে দেওয়া টিপস গুলি এবং পয়েন্ট গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, তোমরা ইউজ করে ইজিলি নিজের নার্ভাসনেসকে একদম কিল করে দিতে পারো। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি দেখে তোমরা অনেক উপকৃত হয়েছো। ভিডিওটি এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, গুড বাই।